হ্যালো, আসসালামু আলাইকুম। আবার নতুন নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ন্যারেশন। এবং ন্যারেশন হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করব। আচ্ছা। যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন করতে যাব, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি হয় ডু ভার্ব দ্বারা অথবা হ্যাভ ভার্ব দ্বারা অথবা বি ভার্ব দ্বারা, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমাতে গিয়ে অবশ্যই ইফ বসাবো। এটা মনে রাখতে হবে। দেন যদি ইনডাইরেক্ট সেন্টেন্সে যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে চাই, অবশ্যই সেট টু বলতে আজ বসবে। আচ্ছা, আমরা এটা দিয়ে শুরু করি। একটা এক্সাম্পলটা আমরা সলিউশন করে দেখাই। যেমন দেখো, হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা শুরু, আর ইউ রিডিং এ বুক। এটা হচ্ছে পি ভার্ব কোশ্চেন দ্বারা যুক্ত ইনডাইরেক্ট সেন্টেন্স। আমরা বলছি তিনটা ভার্ব দ্বারা যখন প্রশ্নবোধক করা হবে, সেটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমরা শিখলাম ইনভার্টেড কমার জন্য ইফ আসবে। গুড। তাহলে আমরা কি লিখবো? হি সেই টু, না, এখানে সেই টু বলতে কি আসবে? আস্ক আসবে। যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতেছি, তাহলে আমরা কি লিখবো? সেই টু বলতে আস্ক, এখানে লিখেছি সেই টু বলতে আসবে আস্কড। হি আস্কড মি। ইনভার্টেড করার জন্য কি আসবে? ইফ। গুড। ইফ। দেন হচ্ছে আমরা সাবজেক্ট গঠন করবো। ইউটা সেকেন্ড পারসন। আমরা আগে প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি যে যদি সেকেন্ড পারসন হয় কাকে ফলো করবো? অবজেক্টকে ফলো করবো। অবজেক্টকে এখানে মি। মি সাবজেক্ট হচ্ছে আই। আচ্ছা, গুড। দেন হচ্ছে এটা কোন টেন্স? টেন্সে পরিবর্তন করতে হয়। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাকে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ আর ওয়্যার হচ্ছে সাবজেক্ট ভার্ব। বাট এখানে আমরা কি নিব? ওয়াজ না ওয়্যার? ওয়াজ নেব, কেননা আয়ের পরে ওয়াজ বসবে। দেন যদিও ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করতে হবে। আই ওয়াজ রিডিং এ বুক। এইভাবে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে। আমি এখানে লিখেছি যদি ডব্লিউএস কোশ্চেন দ্বারা যদি প্রশ্নবোধক হয়, সেক্ষেত্রে ইনভার্টেড কমা যাবে, ডব্লিউএস কোশ্চেন যেটা থাকবে সেটাই আমরা লিখবো। সেটা লিখেছি আমি। এবং 2 নম্বর উদাহরণটা আমরা এখন করে দেখাবো। যেমন, রুনা সেড টু সুমি, উইল ইউ মিট মি টুমরো। আচ্ছা, প্রথমে আমরা কি করবো? যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে যাব, রিপোর্টিং স্পিচ এর পর খেয়াল রাখবো যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় একটা জিনিসটা খেয়াল রাখতে হবে। রিপোর্টিং, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ কোন টেন্সে আছে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে পার্সনটা কোন পার্সন আছে সেটা খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে পার্সন পরিবর্তন হয় এবং টেন্সের পরিবর্তন হয়। আচ্ছা, এটা আমরা করে রাখবো এখন। তাহলে কি লিখবো? রুনা। আচ্ছা, লিখলাম। সেটি বলতে কি আসবে? আস্ক। আস্ক লিখলাম। দেন হচ্ছে সুমি, এবং অবশ্যই এখানে যেহেতু আমরা উইল সাহায্য ভার্ব দ্বারা হয়েছে, এটা মডাল ভার্ব আমরা ধরবো অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই আমি এখানে ইনভার্টেড করার জন্য ইফ আসছে। দেন সেকেন্ড পারসন সাবজেক্ট, তাহলে কাকে ভালো করে? সুমিকে ভালো করবে। তাহলে আমরা এখানে সি প্রনাউন ফর্ম লেখার পরে আমরা ব্র্যাকেটে কি লিখবো? এস লিখে রাখবো, মানে সুমিকে বোঝানো হয়েছে। এখন উইলটা মডাল ভার্ব, উইলের অবশ্যই পাস্ট ফর্ম কি লিখতে হবে? উড। তারপরে মিট। দেখো, এরপরে যদি কোনো পার্সোনাল অবজেক্ট ফর্ম থাকে বা পসেসিভ ফর্ম থাকে, সেটাও তোমাকে চেঞ্জ করতে হবে। তাহলে মিটা হচ্ছে আই সাবজেক্ট অবজেক্ট ফর্ম, তাহলে ফার্স্ট পারসন কাকে ফলো করবে? সাবজেক্ট কে হলো রুনাকে ফলো করবে। তাহলে রুনার ফর্মে হচ্ছে সাবজেক্ট ফর্ম কি? সি। সি অবজেক্ট ফর্ম হচ্ছে হাল। এখানে হাল লেখার পরে অবশ্যই ব্র্যাকেটে আমরা কি লিখবো? এম, সরি, যেহেতু রুনা বুঝেছে, তাহলে আর লিখে রাখবো, হার। তারপর লিখবো টুমোরো, থাকলে এই শব্দটা চেঞ্জ করতে হয়। টুমোরো থাকলে দা নেক্সট ডে হবে। টুমোরো থাকলে দা নেক্সট ডে লিখবো, দা নেক্সট ডে। শেষ। এভাবে করবো। আমরা 3 নম্বরে একটা উদাহরণ রেখেছি। 3 নম্বর লিখেছি হি সেড টু হিজ ফাদার, হোয়াট আর ইউ ডুইং। দেখো, এটা ডবলস কোশ্চেন দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়েছে, এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো। তখন আমরা কি লিখবো? হি সেড টু পরিবর্তে আমরা একই জিনিস লিখবো, সেটা হচ্ছে আস্কড। তারপরে অংশ হিজ ফাদার। এখানে যেটা বলছিলাম যে এখানে ইফ না বসে ডবলস কোশ্চেন যেটা থাকবে সেটাই আমরা বসাবো, হোয়াট বডি থাকবে। আচ্ছা, এরপরে ইউ সাব, এই বাক্যের সাবজেক্ট ইউ, কাকে বলা করে? অবজেক্ট কে? তাহলে হিজ ফাদার কে বোঝানো হচ্ছে। তাহলে ফাদার বড় বাবা, তাহলে হি লেখার পরে অবশ্যই এফ লিখে রাখবো, তাহলে ফাদার কে বোঝানো হয়েছে। দেন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তোমাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই কি আসবে? ওয়াজ। ওয়াজ ডুইং। এভাবে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে জিনিসটা আমরা শিখলাম আজকে,
যদি ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব এবং আরেকটা আছে মোডাল ভার্ব দ্বারা প্রশ্নবোধক করা হয়, তাহলে আমরা অবশ্যই ইনভার্টেড কমার জায়গায় আমরা ইফ বসাবো। দেন সেইটুকু ভাবে আস লিখবো। আর ডবলস কোশ্চেন যদি প্রশ্নবোধক শুরু হয় তাহলে অবশ্যই ইনভার্টেড কমার জায়গায় ডবলস কোশ্চেন লিখবো। এরপর আমাদের খেয়াল রাখতে হবে রিপোর্টিং স্পিচটা কোন টেন্সে আছে সেটাকে খেয়াল রাখতে হবে, সেই টেন্সে পরিবর্তন করতে হবে। দেন পার্সন চেঞ্জ করতে হবে। যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফলো করবে, সেকেন্ড পার্সন হলো অবজেক্টকে, আর থার্ড পার্সন বেলা কোনো পরিবর্তন হবে না। আশা করি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।